বিদেশি ডিপ্লোমা বিতর্কে তৃণমূলের সাসপেন্ডেড চিকিৎসক নেতা শান্তনু সেন রাজ্য মেডিকেল কাউন্সিল বোর্ডে ইতিমধ্যে তদন্ত রিপোর্টও জমা পড়েছে। ডিপ্লোমা বিতর্কে শান্তনু সেনকে তলব করেছিল পেনাল এথিক্স কমিটি। আরো তথ্য রাখবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, দেখুন, শান্তনু সেনের এই যে বিদেশি ডিপ্লোমা বিতর্ক, তিনি গ্লাসগো থেকে FRCT এই ডিপ্লোমাটি করেছিলেন 2019 সালের ফেব্রুয়ারি মাসে। অভিযোগ ওঠে যে তিনি তার যে চিকিৎসকের রাইটিং প্যাড, সেই প্যাডে তিনি তার এই ডিপ্লোমাটি যখন ব্যবহার করছেন তখন এই ডিপ্লোমা তিনি নথিভুক্ত করাননি জাতীয় মেডিকেল কমিশন বা রাজ্য মেডিকেল কাউন্সিলে, এবং সেই বিতর্কের কারণেই তাকে তলব করা হয়। তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করে রাজ্য মেডিকেল কাউন্সিল। তাকে পিনাল অ্যান্ড এথিক্স কমিটি রাজ্য মেডিকেল কাউন্সিলে সেখানে তলব করা হয়, এবং সেই রাজ্য মেডিকেল কাউন্সিলের পিনাল এবং এথিক্স কমিটি সেই রিপোর্ট জমা দিয়েছে মেডিকেল কাউন্সিলের বোর্ডের কাছে, এবং সেই বোর্ডের তারা যে রিপোর্ট দিয়েছেন তাতে উল্লেখ করা হয়েছে যে শান্তনু সেন তিনি 6 বছর এই যে ডিপ্লোমা, সেই ডিপ্লোমা তিনি কোথাও নথিভুক্ত না করিয়ে তিনি ব্যবহার করে গেছেন, এবং মেডিকেল কাউন্সিলের হাতে পেনাল এবং এথিক্স কমিটি দায়িত্ব ছেড়েছেন যে তারা শান্তনু সেনের বিষয়ে এই সিদ্ধান্ত নেবেন এবং শান্তনু সেনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বেশ, ধন্যবাদ সন্দীপ। কলকাতা মেডিকেল কলেজের নির্বাচনে মনোনয়নই দিতে পারল না তৃণমূল। কলকাতা মেডিকেল কলেজের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে মনোনয়ন দিতে পারল না তৃণমূল, এবং যেখানে টিএমসিপির তরফে দাবি করা হচ্ছে নির্বাচনের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি, সেই কারণেই মনোনয়ন জমা দেওয়া যায়নি। জাতীয় মেডিকেল কমিশনের নিয়ম না মেনে ছাত্র ভোট হচ্ছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ নিয়ম না মেনে MCDS এর DSO কে সুবিধা দিচ্ছেন, অভিযোগ করছে টিএমসিপি। অধ্যক্ষের পদত্যাগ ও ভোট বাতিলের দাবি করছে টিএমসিপি। নতুন করে স্টুডেন্টস কাউন্সিল ইলেকশনের দাবিও করা হয়েছে টিএমসিপির তরফে। নকশালপন্থী ছাত্র সংগঠন MCDSA ও SUCI এর ছাত্র সংগঠন DSO এই ভোটে লড়ছে। কলকাতা মেডিকেল কলেজে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, দাবি করা হয়েছে MCDSA ও DSOর তরফে। এই ভোটটি সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে করছেন প্রিন্সিপাল। এখানে কোনো যে NMC গাইডলাইন্স আছেন সেখানে মানেননি। আমরা নতুনভাবে এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি, এবং সেটি যাতে কলেজ কাউন্সিলের অনুমতিক্রমে হয়। সমস্ত ছাত্রদেরকে কাছে অনুমতি নিয়ে সবার কথা শুনে যাতে এই ছাত্র সংসদ নির্বাচন হয় তার দাবি জানাচ্ছি। এই যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, এটি কোনো কলেজ কাউন্সিলের মিটিং হয়নি। অধিকাংশ কলেজ কাউন্সিল মেম্বাররা এটি জানেন না, তাই এবং SOP যে আছে SOP কোনো বেরোয়নি। যে সমস্ত ফ্যাকাল্টিদের কমিটিতে রাখা হয়েছে তারাও অর্ধেকে জানেন না এই ব্যাপারগুলিকে নিয়ে, তাই আমরা এটাকে বয়কট করেছি। ভোট যে হবে, ভোট যে করা প্রয়োজন, এই কথা স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি নবান্নে বসে জুনিয়র ডাক্তারদের সাথে মিটিংয়ে তিনি ঘোষণা করেছিলেন যে মার্চ 2025-এর মধ্যে তারা নির্বাচন করাবেন। কিন্তু আমরা দেখছি এতদিন কেটে গেলেও কোনো নির্বাচন কোনো কলেজে সরকারের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা কোথাও করাতে চাইছে না। সেই অবস্থায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, আমরাও এখানে ইউনিয়ন ইলেকশনের দাবি জানালেও, ইউনিয়ন ইলেকশন না হলেও, ইউনিয়ন গঠন না হলেও কলেজ কাউন্সিল গঠন, স্টুডেন্ট কাউন্সিল গঠন হবে, এবং তার জন্য ভোটিং প্রক্রিয়া চলছে। ফলে খানিকটা গণতান্ত্রিক পরিসর মেডিকেল কলেজে রয়েছে। এই গণতান্ত্রিক পরিসর আমরা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এখানে তৈরি করতে পেরেছি। এই গণতান্ত্রিক পরিসরে স্বাভাবিকভাবেই টিএমসিপি তাদের থ্রেড কালচার, টিএমসিপি তাদের যে দুর্নীতি, এই সমস্ত কিছু ছাত্রছাত্রীরা ছুঁড়ে ফেলেছে। তার ফলে তারা এখন এই ধিকৃত হয়ে, তারা কোথাও ছাত্রছাত্রীদের কাছে ঠাঁই না পেয়ে তারা আজকাল এই সব ছুতো খুঁজছে, তারা এর মধ্যে একটা প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। তৃণমূল ছাত্র পরিষদ যতই লাফালাফি করুক, মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজে কোনো ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদ করে না, বরং তাদের ঘেন্না করে। তাই তৃণমূল ছাত্র পরিষদের কাছে কোনো রকম খবর পৌঁছয়নি। অন্যান্য যে ছাত্রছাত্রীর সংগঠন আছে তাদের কাছে খবরটা রয়েছে, কারণ আমাদের ক্যাম্পাসে, আমাদের কলেজে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে এই ইনফরমেশন পৌঁছানো হয়েছে। এসওপি সহ এই ইলেকশনে যা যা যাবতীয় গাইডলাইন রয়েছে, এবং সেটা কর্তৃপক্ষের স্বীকৃত যে গাইডলাইন, সেগুলো সমস্ত ছাত্রছাত্রীর কাছে পৌঁছেছে। সুতরাং তৃণমূল ছাত্র পরিষদ যেই সমস্ত অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং গোটাটাই একটা মিথ্যাচার।